শ্রোতা বন্ধুরা, আজকে শুনবেন শিবরাম চক্রবর্তীর একটি হাসির গল্প, প্রেম এবং দাঁত। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। প্রেমের দাঁত সব জায়গায় সহজে বসে না, কিন্তু একবার বসলে আর রক্ষে নেই। ঐরাবত ব্যতীতও হস্তিনাপুরীর বাইরেও দাঁতালো প্রেম দেখা দিতে পারে। মঞ্জুলা একেবারে গালে হাত দিয়েই হাজির। ডলিদি যে এ কাজ করতে পারেন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কি কাজ করলেন শুনি, আমি প্রশ্ন করি। আর তোমার ওই ডলিদির দিটি বা কি নেই? ডলিদি আমাদের পাড়ার এক মেয়ে। মেয়ে বললে ঠিক পরিচয় হয় না। এই পাড়ার যুবতীদের তিনি অন্যতমা, যদিও বয়সটা তার ৩৭ বছরের ১ ঘন্টাও কম না, এবং যদিও সবার প্রতি তার ঘৃণারও অবধি নেই। মঞ্জুলা বলেন, খুব বুঝি অবজ্ঞার চোখে দেখে থাকেন তোমাদের? আমি জিজ্ঞাসা করি। একটু আশ্চর্য হই বলতে কি, অন্তত মঞ্জুলার মতো মেয়ে প্রতি তার ঘৃণার একটু অবধি থাকা উচিত ছিল। ওকে তো কোনো কারণেই আমি অবজ্ঞায় ভাবতে পারি না। অবশ্যই অবজ্ঞে কোনো কারণ থাকলে তা আমার জানা নেই, কিন্তু তাহলেও একটি মেয়ের সম্পর্কে আমি আর ডলিদি যেসব বিষয় একমত হতে পারবো, এতটা আশা করা অন্যায়। আমাদের নয় গো, আমাদের নয়। তোমাদের পুরুষদের উপরেই তার অপরিসীম ঘৃণা, মঞ্জুলা জানায়। অন্তত আজ পর্যন্ত আমরা তাই তো জানতাম। বলো কি? মঞ্জুলা আমাকে রীতিমতো অবাক করে দেয় এবার। সত্যি, আমরা বড্ড শখ খেয়েছি। বলা নেই কওয়া নেই, হঠাৎ একেবারে বিয়ের নোটিশ। লোকটার সঙ্গে মাত্র ৩ দিনের আলাপ, এর মধ্যেই অদ্ভুত কাণ্ড ডলিদির। পূর্ব জন্মের পরিচয় থাকলেও এই জীবনে ৩ মিনিটের ঝালিয়ে নেওয়াই যথেষ্ট, তাই নয় কি? আমি বলি, পাত্রটি কে শোনা যাক। ডলিদির অফিসেই কাজ করে, সাপ্লাই ডিপার্টমেন্টে। দেখেছি পাত্রকে, কিন্তু সে যে কি দেখেছে ডলিদির মধ্যে সেই জানে। প্রশ্নটা মঞ্জুলার নিকট জটিল রহস্য হলেও আমার কাছে জলবৎ। প্রেমের চক্ষু কিছুই দেখে না, দেখতে শুরু করলেই তা জ্ঞানের চক্ষু হয়ে দাঁড়ায়। মাছ কি বড়শি দেখতে পায়? কচু গাছ কি ওশিকে দেখে? অন্তত কচু কাটা হবার আগে ভাগে। ডলিদির সুপাত্র যদি ডলিদির মধ্যে বর্ষীয় সিঁড়িকে না দেখে থাকে, তাতে বিস্মিত হবার কিছু নেই। দেখো, দেখাদেখির কথাটা তুলে রাখো। সবাই তো আমাকে ভয়ঙ্কর বিচ্ছিরি দেখে, কিন্তু তুমি। আমি বলতে যাই, আমিও তাই দেখি। মঞ্জুলা বাধা দিয়ে বলে, কিন্তু আমার কথা আলাদা। আমার তুলনা কেন? পুরুষ মানুষের তো একটা রুচি থাকা উচিত। তা বটে, কিন্তু সবার কি থাকে? এই যেমন বলে একবার আমি নিজের দৃষ্টান্ত স্থাপন করতেই এগুলো, এবং আবার মঞ্জুলার তরফ থেকে ধাক্কা আসে, এবং ধাক্কার মতো ধাক্কাই এবার। তাও যদি ডলিদির দাঁতগুলো পোকায় না খেয়ে দিত। মঞ্জুলা প্রাঞ্জল করে বলে, ডলিদির বাঁধানো দাঁত, তা জানো? এ সংবাদ আমায় বিচলিত করে। সমস্যাটা আপাত দর্শনে মৌখিক মনে হলেও আসলে
অতি গভীর। বাঁধানো দাঁত, ভেবে দেখলে সর্বপ্রকার খাদ্যের অন্তরায়, এমন কি যে জিনিস লোকে স্থির হয়ে খায় এবং খেলে স্থির হয়ে যায়, জীবনের মুখ্যতম জিনিস, কিন্তু বাঁধানো দাঁতের ব্যপদেশে তারও কোনো স্থিরতা থাকে না। সত্যি খুব ভাবনার, না বলে আমি পারি না। আসছে হপ্তায় বিয়ে হবে ঠিক হয়েছে, মঞ্জুলা ব্যক্ত করে। সিভিল ম্যারেজ, কিন্তু এদিকে তো মিলিটারি তাড়া। সিভিল ম্যারেজ? তাহলে আর কি? তাহলে তো বড় যাত্রী কন্যা যাত্রী কিছুই নেই, তোমাকেও আর সবান্ধবে নেমন্তন্ন করছে না। আমার দীর্ঘশ্বাস পড়ে। যেখানে ভোজের আসরে আমার মঞ্জুলিত হবার আশা নেই, তেমন বিয়েতে আমি ভোজবাজি বলেই মনে করি। নেমন্তন্ন নেই, কথাটা খোঁচা আমার কোথায় যেন লাগে। হৃদয় কিংবা হৃদয়েরই কাছাকাছি কোথাও যেন, ঠিক বোঝা যায় না। ব্যথাটা উদরেরই হওয়া উচিত, কিন্তু সেই জন্ম অবধি ধরাধামে থাকার জন্যে মাধ্যাকর্ষণের টানেই কিনা কে জানে আমার হৃদয়ে তিলে তিলে স্থানচ্যুত হয়ে ক্রমশ উদরে এসে বাধা বেঁধেছিল। অন্তত আমার এই ধারণা। এই কারণে আমি দেখেছি, একটা নেমন্তন্ন ফসকে গেলে পেটের দুঃখটা আমার মনের মধ্যে লাগে। আমার কোনো কারণেই হৃদয় আঘাত পেলে এক ভাঁড় রাবড়ি খেয়ে দেখা গেছে বেশ মলমের কাজ করে। ওদের উভয়েরই এই হরিহর আত্মা। হৃদয় আমার হারিয়েছি এই এলাকার দশার জন্যেই। আমার উদরের পরিধি একটু বাড়বার দিকে কিনা তা আমি বলতে পারবো না। তাই হোক, মঞ্জুলার কথায় আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ডলিদের বিয়েতে কি উপহার দেয়া যায়, আমি তাই ভাবছি, মঞ্জুলা বলে। ঠিক বলেছ, ডলিদিকে নতুন একটা সেট বাঁধানো দাঁত দিলে কেমন হয়? খুব সারপ্রাইজ হবে, নয় কি? মঞ্জুলা উৎসাহিত হয়ে ওঠে। উপহার রূপে খুব আনকোড়া আর চমকদার যে হবে তাতে কোনো ভুল ছিল না। এক ধারে উপকারিতা এবং উপহারিতার এমন চমৎকার যোগাযোগ বিরল। তবু আমি একটু খুঁত করি, বরের সামনে যেন উপহারটা দিয়ে বসো না। বিয়ের আগে তো নয়ই, কনের খুঁত বেরিয়ে গেলে বিয়েটা ভেঙে যেতে পারে। তখন কি করে ডলির দিকে না জানতে দিয়ে তার দাঁতের মাপ আদায় করা হবে, সেই সমস্যা দাঁড়ালো। অবশেষে ডেন্টিস্টের কাছে যাওয়া হলো। ডলিদিকে যদি ভুলিয়ে ভালিয়ে একটা আস্ত আপেলে আকর্ণ বিস্তৃত কামড় বসাতে বাধ্য করা যায়, তাহলে তার ভুক্তাবশিষ্ট থেকে মাপসই একটা পাট বাঁধানোর কোনো অসুবিধা হবে না তিনি জানালেন। তবে কেবল উপরের এক পাটই হবে না, এই যা। মঞ্জুলার মতে উপরের পক্ষে তাই যথেষ্ট, খরচটাও যে অর্ধেক কমে যাবে সেটাও অবিভাজ্য। ডলিদিকে দিয়ে আপেল খাওয়ানো মঞ্জুলার পক্ষে তেমন কষ্টকর হয়নি। পরদিন গিয়েই শুনলাম দাঁতের ফরমাস দেয়া ছাড়াও মঞ্জুলা নানা রকমের টুথপেস্ট কিনে এনেছে। এর মধ্যে খান কয়েক ফ্যান্সি চেহারার টুথব্রাশও তার ভেতর রয়েছে দেখা গেল। মেয়েরা ওরকমই, কোনো কাজে হাত দিলে তার কোনো ত্রুটি রাখে না। একটু নুন ঝাল কম বেশি হবার জো নেই, তবে আমাদের যদি গিলতে বাধে সেনে হাত, সেই গলায় দোষ। গেলবার গলদ, তাছাড়া আর কি।
বিয়ের আগের দিন সন্ধেবেলা মঞ্জুলাদের বাড়ি গেছি, দেখি সে গুম হয়ে বসে আছে। তার বদলে যে আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানালো, সে তার সেই এক পাটি দাঁত, মুক্তার মতো ঝকঝকে দাঁতগুলো টেবিলের উপর মুক্ত হাসি ছড়াচ্ছিল। ষোড়শীর দাঁতের মতোই অনিন্দনীয় 16টি সেই দাঁত। মঞ্জুলাও তাদের দিকে এক দৃষ্টি তাকিয়েছিল, পরকীয়া দন্তরুচি। কি হয়েছে, এমন মনমরা কেন, আমি জিজ্ঞাসা করলাম। দাঁতের পাটিটা হাতে নিয়ে ডলিদি হয়তো আজ হঠাৎ এসে উপহারের ব্যাপারটা বেফাঁস হয়ে গেছে আমার মনে হয়ে থাকে। ডলিদি সব জেনে ফেলেছে বুঝি। এত কষ্ট করে এত হাঙ্গামা পোয়াবার পর এমন উপহার বুঝি ওর পছন্দ হলো না। না না, ডলিদির খুব পছন্দ হয়েছিল, মঞ্জুলা মৃদুলা হয়ে জানায়। দাঁত দেখে ডলিদির নেচে উঠেছিল, বলতে কি কিন্তু কিন্তু বলতে গিয়ে দুঃখের ভারে ভেঙেও পড়ল মঞ্জুলা। কিন্তু আবার কি, আমি খোঁজ নিই। সমস্ত সেই নষ্ট আপেলটার কারসাজি। সে বলে, সেই আধখানা আপেল ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম মনে করে, পথে যাবার সময় সে যে শুকিয়ে আরো আধখানা হয়ে যাবে তা কে জানতো। ফলে দাঁতের পাটিটাও মাপে খাটো হয়ে গেছে, ডলিদির মুখের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। ও, এই, এর জন্য এত দুঃখ কিসের, পরে কাজে লাগবে ক্ষণ। ডলিদির মেয়ের জন্য রেখে দাও, ছেলে মেয়েরা বাপ মার দোষ গুণ পেয়ে থাকে বলে জানি। উত্তরাধিকার সূত্রে সে হয়তো দাঁত না নিয়েই জন্মাতে পারে, এই বলে আমি ভরসা দেবার চেষ্টা করি। আহা, তা নয়, মুশকিল হয়েছে এই, আজ সকালে ডলিদির নিজের উপরের পাটিটা মাজবার সময় হঠাৎ দাঁত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেছে, একেবারে টুকরো টুকরো। তার মানে ডলিদির সারা উপরের শাড়ি ফাঁক, অথচ কাল ডলিদির বিয়ে। ও, বুঝেছি, দাঁতের সঙ্গে বিয়েরটাও ভেঙে গেল। অলক্ষ্যে আমার অশ্রু জল পড়ে। আই, এই পৃথিবীতে দাঁত, প্রেম, জীবন সবই ক্ষণভঙ্গুর, কিছুই কিছু নয়, সমস্তই বিধাতার কাঁচা প্রেম, কাচের কাজ। না, অতটা গড়ায়নি, মঞ্জুলা বলে। তার কারণ ডলিদির বর কি করে যে সেই মহাভাব সে ব্যক্ত করবে ভেবে পায় না। বড্ড ভালোবাসায় পড়ে গেছে ডলিদির, এই তো আমাকে ভাষা জোগাতে হয়। হ্যাঁ, মঞ্জুলা আধা হাত ঘাড় নাড়ে। ডলিদির দাঁতের কথা না শুনে তক্ষুনি সে তার নিজের দাঁত বার করে ফেলল, দুপাটি তারও বাঁধানো দাঁত জানা গেল তখন। তারপর সেই দাঁত সে মেজে আছড়ে পড়ে টুকরো টুকরো করে ফেলল। তখনই সেই দণ্ডেই দুজনের কারোই এখন কোনো দাঁত নেই, আর দুজনেই বেশ হাসি খুশি। ব্যাস, সুখে থাকলেই হলো, দাঁতে কি আসে যায়। আমি সাবাস দিয়ে বলি, গোটা কয়েক দাঁত থাকলেই কি আর না থাকলেই কি, ভালোবাসাই হচ্ছে আসল। আমিও আমিও সেই কথাই ভাবছি তখন থেকে, মঞ্জুলা বলে। মনে করো আমার যদি একটাও দাঁত না থাকতো, তবে কি আমায় ভালোবাসতে? কথাটা ভাববার মতো, কিন্তু এখনই ভাববার মতো বোধ হয় নয়। কেননা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেওয়ার কি কোনো মানে হয়? তাই
ওর দুর্ভাবনাটা অক্লেশেই আমি হেসে উড়িয়ে দিতে পারি। নিশ্চয়ই, তোমার যদি একটাও দাঁত না থাকে তাতে আমার ভালোবাসা বিন্দুমাত্র কমবে না, তুমি দেখে নিও। সত্যি বলেছ? সত্যি? আহ, বাঁচলাম। এ তো আমার আনন্দ হচ্ছে, কি বলবো। কিন্তু তুমি কিন্তু তোমাকে কিন্তু তোমার সব দাঁত বজায় রাখতে হবে সেই বুড়ো বয়স পর্যন্ত। রাখবে তো আমার এই অনুরোধ? প্রেমের উপর এটা যেন একটু বেশি রকমের জুলুম করা হচ্ছে বলে মনে হয়। দাবিটা একটু জবরদস্তি যেন। তথাপি ওকে আশ্বাস দিতে আমি পেছপা হইনে চেষ্টা করব বইকি, প্রাণপণ চেষ্টা করব রাখবার। তবে কথা এই, দাঁতরা অনেকটা মেয়েদের মতোই অতিশয় চঞ্চলা। আমি তো রাখতে চাইব, এখন দাঁত আমাকে রাখলে হয়। দাঁত নেই এমন কারো সঙ্গে ভাব রাখা স্বপ্নেও আমি ভাবতে পারি না। মঞ্জিলা দীর্ঘশ্বাস ফেলে অবশেষে মনের গোপন কথাটি প্রকাশ না করে পারে না।